হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের দিনটা। বর চলে গেছে অফিস, সারাদিন এবার বাড়িতে আমি আর কি করব সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো, তবে তোমাদেরকে আজকে আমি দেখাবো আমার জীবনের একটা জিনিস। দেখো, কদিন আগে খুব অবহেলাতেই উচ্ছে বীজগুলো আমি ফিকে দিয়েছিলাম এই গাছগুলোর গোড়ায়। নিজেরা কখন বেড়ে উঠেছে আমি জানিও না, না পেয়েছে ঠিকভাবে জল না কিছু। কিন্তু হঠাৎ সকালবেলা দেখলাম ওটার মধ্যে ফলও ধরেছে। দেখেছো কতগুলো উচ্ছে ধরেছে ছোট ছোট। ওখান গাছটাতে জল একটু দিয়ে চলে এলাম এই গাছগুলোর পরিচর্যা করতে। সত্যি সকাল সকাল সবুজের কাছাকাছি থাকতে একটা আলাদাই ভালো লাগা থাকে। এগুলোর একটু যত্ন করে টিভি দেখতে দেখতে করে নিচ্ছিলাম আমার ব্রেকফাস্টে সেদিন আর কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছিল না, খুব ইচ্ছে করছিল কেক খেতে। তো নিজের হাতে বানানো কেকটাই খেয়ে নিলাম আর নিজেরই প্রশংসা একটু করে নিলাম। তারপরে গোপাল ভাঁড় দেখতে দেখতে মনে হলো যে হ্যাঁ, দুপুরের জন্য আমাকে লাঞ্চ বানাতে হবে, কারণ বরের জন্য ডিমের কারি করে পাঠিয়েছিলাম। আমার ডিম খেতে ইচ্ছে হচ্ছিল না, তাই নিজের জন্য ভিজে নিয়েছিলাম 2 পিস বাটা মাছ, যেটা আমার মামুনি সেদিন আমাদের জন্য নিয়ে এসেছিল। লাঞ্চে ছিল বাটা মাছের ভাজা, লাউ শাকের তরকারি, ঢেঁড়স আলু ভাজা আর আমের চাটনি, আর তার সঙ্গে এক টুকরো কাঁচা লঙ্কা। সত্যি অমৃত। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘরের কিছু টুকিটাকি কাজ করে রাত্রের খাবারের জোগাড় করে নিচ্ছিলাম। মাছে ভাতে বাঙালি হওয়ায় রাত্রের মেনুতেও মাছ কিন্তু বাদ পড়েনি। আবার 2 রকম মাছ ছিল, চুনো মাছের ভাজা আর ছিল একটা পটল মাছ। বর অফিস থেকে আসার সময় নিয়ে এলো চিকেন এগরোল, পাউরুটি আর ছোলা ভাজা। রাত্রিবেলা ভাত খেয়ে চলে গেলাম বাসন ধুতে। বাসন ধুয়ে র্যাকে সব গুছিয়ে রেখে পরিষ্কার করে এবার যাব আমি ব্রাশ করে শুতে। তার আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে যাব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকো। থ্যাংক ইউ।